রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবে না, তিন শ্রেণীর মানুষের দিকে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন তাকাবে না। কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রব্বুল আলামিন কথা বলবে না, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবে না, তাদের দিকে তাকাইবেন না। তারা কারা? সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ আশ-শাইখুজ জানি ওয়া আইলুল মাজহুম ওয়াল ইমামুল কাযযাব। আমার নবীজি নাসাই শরীফের 2575 নং হাদিসের মধ্যে তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবে না। এক নম্বরে আশ-শাইখুজ জানি, বৃদ্ধ হয়ে গেছে তারপর চরিত্র ঠিক হয় নাই, জিনা করে। আমার নবীজি বলছেন যেই মানুষটা বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তারপরও জিনা করে, ওই মানুষটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাইবে না। দুই নম্বরে ওয়াইলুল মাজহুম, অহংকারী ফকির। দেখবেন এখন সমাজের মধ্যে অনেক ফকির রয়েছে, তারা অহংকারী, 2 টাকা দিলে নিতে চায় না, এরকম ফকির আছে না নাই? তিন নম্বরে আমার নবীজি বলেছেন ওয়াল ইমামুল কাযযাব, মিথ্যাবাদী শাসক, তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাইবে না, তার সাথে কথা বলবে না। শুধু তাই নয় মুসলমান ভাই আমার, অন্য হাদিসের মধ্যে সুনানে আবু দাউদ শরীফের 4087 নং হাদিসের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এ পৃথিবীর মানুষ, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবে না। ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাইবেন না। ওয়া লা ইউযাক্কিহিম, তিন শ্রেণীর মানুষদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এক নম্বরে কথা বলবে না, 2 নম্বরে তার দিকে তাকাইবে না। ওয়া লা ইউযাক্কিহিম, তাকে পবিত্র করবে না। ওয়া লাহুম আযাবুন আলীম, বরং তার জন্য রেখে দিয়েছেন যন্ত্রণাদায়ক শাস্তি। আমার নবীজি বলেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবে না, তিন শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকাইবেন না। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবে না, বরং ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। সাহাবায়ে কেরাম বললেন কুলতু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, সেই তিন শ্রেণীর মানুষ কারা? সঙ্গে সঙ্গে আমার নবীজি বলে পৃথিবীর মানুষ, তোমরা জানিয়ে নাও, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো আল মুসবিল, তারা হইল টাকনুর নিচে কাপড় পরে। যেই সমস্ত মানুষগুলা টাকনুর নিচে কাপড় পরে রে যুবক, সেই মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবে না, তার দিকে তাকাইবে না, বরং তার জন্য রেখে দিয়েছেন ওয়ালাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। 2 নম্বরে ওয়াল মান্নান, খোটা দেয়। মসজিদে একটা ফ্যান দিয়েছে, বারবার খালি খোটা দেয়, মসজিদে ফ্যান আমি দিছি, কোনো কিছু দিয়ে এরকম খোটা দেয়। এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? প্রতিবেশীর মধ্যে কোনো একটা উপকার করলে আবার এটা কিছুদিন পর খোটা দেয়, এরকম লোক আছে না নাই? যদি এরকম লোক থাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বলবে না, তার দিকে তাকাইবে না, তাকে পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, বরং তার জন্য রেখে দিয়েছেন যন্ত্রণাদায়ক শাস্তি। এ মুসলমান ভাই আমার, 3 নম্বরে ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, এমন কিছু সমাজের মধ্যে ব্যবসায়ী রয়েছে যারা মিথ্যা শপথ দিয়ে পণ্য বিক্রি করে, বলে আল্লাহর কসম দিয়া বলি এটা 200 টাকায় কিনছি,
তারপরে দেখা যায় এটা কিনছে 100 টাকা, এরকম কিছু মিথ্যাবাদী কসম দিয়া, মিথ্যা কসম দিয়া পণ্য বিক্রি করে, এরকম ব্যবসায়ী সমাজের মধ্যে আছে না নাই? যদি মিথ্যা শপথ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, ওই লোকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবে না, তার সাথে কথা বলবে না, তাকে পবিত্র করবে না, তার জন্য রেখে দিয়েছেন ওয়ালাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য মুসলমান ভাই আমার, এই দুনিয়া আমরা বেশি দিন থাকতে পারবো না, আমরা এই দুনিয়া থেকে সবাই বিদায় নেব। অতএব আমাদের মধ্যে চাররা পরিমাণ অহংকার রাখা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেয়, এ পৃথিবীর মানুষ, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তোমরা মানুষকে সমাজের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য করো না। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, দেখবেন কিছু মানুষ দেখলে ইয়ারকি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এরকম লোক আছে না নাই? নিজের মধ্যে ভাব, নিজের একটু টাকা থাকলে নিজের মধ্যে একটু ভাব, নিজের ক্ষমতা থাকলে একটু ক্ষমতার অপব্যবহার করে একটু ভাব, এই জন্য সমাজের মধ্যে অন্যান্য মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? এই আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনের মধ্যে তোমরা গর্ব করে বিচরণ করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না। জোরে কর নাউযুবিল্লাহ। যার মধ্যে ফখর আছে, অহংকার আছে, সেই লোককে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে না, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। এই যে অহংকার, আমাদের সমাজের মধ্যে দেখবেন অহংকারের অনেক শাখা প্রশাখা রয়েছে, ব্যাপক শাখা প্রশাখা। একজনের একটু চেহারা যদি সুন্দর থাকে, এই সুন্দর চেহারা নিয়ে তিনি অহংকারী করে, গর্ব করে, এরকম লোক আছে না নাই? একটু যার হাতের লেখা ভালো, তিনি হাতের লেখা ভালো নিয়ে গর্ব করেন। যার কণ্ঠ ভালো, এই কণ্ঠ নিয়ে তিনি গর্ব করেন। যার ক্ষমতা রয়েছে, এই ক্ষমতা নিয়ে তিনি অহংকার করেন, গর্ব করেন, এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, অহংকারকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে না। আমাদের মধ্যে যদি কারো অহংকার থাকে, আমাদের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে, সমাজের অনেক মানুষদেরকে, গরিব মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ক্ষমতা যাদের নাই তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এরকম লোক আছে না নাই? ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন সহিহ মুসলিম শরীফের 166 নং হাদিসের মধ্যে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। ক্বালা রাজুলুন ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। ক্বালা ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 166 নং হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে, সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। যার মধ্যে যাররা পরিমাণ অনুপরিমাণ যদি অহংকার থাকে,
সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এখন চিন্তা করে দেখেন আমাদের মধ্যে কত অহংকার, কত গর্ব, এরকম লোক আছে না নাই? এই জন্য আজকের আলোচনা থেকে আমাদের মধ্যে যদি অহংকার থাকে, কিসের অহংকার, কি নিয়ে আমরা অহংকার করি, সেই অহংকার দূর করতে হবে। যদি জাররা পরিমাণ অহংকার থাকে তাহলে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যার মধ্যে জাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, সঙ্গে সঙ্গে একজন লোক প্রশ্ন করলেন, ক্বালা রাজুলুন ইন্নার রাজুলা ইহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমাজের মধ্যে কিছু মানুষ রয়েছে সুন্দর পোশাক, ভালো পোশাক পরতে পছন্দ, নতুন জুতা, ভালো জুতা পরিধান করতে পছন্দ, তাহলে কি এইটাও অহংকারের মধ্যে যাবে? আমার নবীজি বলেন, ইন্নাল্লাহা জামিল ইহিব্বুজ জামাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন হইল সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে যদি আপনি ভালো পোশাক পরে যদি গর্ব করেন, অহংকার করেন, সেটা তো অহংকারের মধ্যে যাবে। অহংকার ছাড়া যদি আপনি ভালো পোশাক পরেন, স্মার্ট ভাবে অনেকে চলতে পছন্দ করে, নোংরা এটা পছন্দ করে না। সেই জন্য নবীজির কাছে প্রশ্ন করছে, আমাদের মধ্যে অনেক লোক আছে ইয়া রাসূলুল্লাহ যারা ভালো পোশাক পরিধান করে, নতুন জুতা পরিধান করে, ভালো জুতা পরিধান করে, এটাও কি অহংকার হবে? আমার নবীজি বলে, না, ইন্নাল্লাহা জামিল ইহিব্বুজ জামাল। আমার আল্লাহ হলেন সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আমার নবীজি বলেন, তাহলে অহংকার কি? আমার নবীজি বলেন, আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস। এ পৃথিবীর মানুষ, অহংকার হইল আল কিবরু বাতরুল হক, দম্ভ বলে সত্যকে অস্বীকার করা, ওয়া গামতুন নাস, সমাজের মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এইটা হলো অহংকার। নিজের ক্ষমতা আছে, সত্যকে দম্ভ বলে, যে ক্ষমতা দিয়ে অস্বীকার করে, সেটা হলো অহংকার। কথা বলেন ঠিক কিনা? এবং মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হলো অহংকার। শুধু তাই নয় মুসলমান ভাই আমার, খুবই গুরুত্বপূর্ণ হাদিস ইবনে মাজার 3573 নং হাদিসের মধ্যে আমার নবীজি জানিয়ে দিয়েছেন, ইযারাতুল মুমিনি ইলা আনসাফি সাকাইহি লা জুনাহা আলাইহি ফিমা বাইনাহু ওয়া বাইনাল কাবাইন ওয়া মা আসফালা মিন যালিকা ফাফিন্নার লা ইয়ানজুরুল্লাহু ইলা মান জাররা ইজারুহু বাতরান। আমার নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন, এ পৃথিবীর মানুষ, ইজারাতুল মুমিনি ইলা আনসাবি সাকাইহি, মুমিনের পরনের পোশাক, মুমিনের পরনের লুঙ্গি হাঁটু এবং টাকনুর মাঝামাঝি পর্যন্ত বৃদ্ধি পাবে। রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবে না, 3 শ্রেণীর মানুষের দিকে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন তাকাবে না। কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রব্বুল আলামিন কথা বলবে না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবে না, তাদের দিকে তাকাইবেন না। তারা কারা? সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ আশ-শাইখুজ জানি ওয়া আইলুল মাজহুম ওয়াল ইমামুল কাযযাব। আমার নবীজি নাসাই শরীফের 2575 নং হাদিসের মধ্যে তাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন, 3 শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবে না। 1 নম্বরে আশ-শাইখুজ জানি, বৃদ্ধ হয়ে গেছে, তারপর চরিত্র ঠিক হয় নাই, জিনা করে। আমার নবীজি বলছেন, যেই মানুষটা বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তারপরও জিনা করে, ওই মানুষটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাইবে না। 2 নম্বরে ওয়া আইলুল মাজহুম
অহংকারী ফকির। দেখবেন এখন সমাজের মধ্যে অনেক ফকির রয়েছে, তারা অহংকারী, 2 টাকা দিলে নিতে চায় না, এরকম ফকির আছে না নাই? 3 নম্বরে আমার নবীজি বলেছেন ওয়াল ইমামুল কাযযাব, মিথ্যাবাদী শাসক, তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাইবে না, তার সাথে কথা বলবে না। শুধু তাই নয় মুসলমান ভাই আমার, অন্য হাদিসের মধ্যে সুনানে আবু দাউদ শরীফের 4087 নং হাদিসের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সালাসাতুল্লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে পৃথিবীর মানুষ, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবে না। ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাইবেন না। ওয়া লা ইউযাক্কিহিম, 3 শ্রেণীর মানুষদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 1 নম্বরে কথা বলবে না, 2 নম্বরে তার দিকে তাকাইবে না, ওয়া লা ইউযাক্কিহিম, তাকে পবিত্র করবে না, ওয়া লাহুম আযাবুন আলীম, বরং তার জন্য রেখে দিয়েছেন যন্ত্রণাদায়ক শাস্তি। আমার নবীজি বলেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবে না। 3 শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকাইবেন না। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবে না, বরং ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। সাহাবায়ে কেরাম বললেন, কুলতু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, সেই 3 শ্রেণীর মানুষ কারা? সঙ্গে সঙ্গে আমার নবীজি বলে, পৃথিবীর মানুষ, তোমরা জানিয়ে নাও, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো আল মুসবিল, তারা হইল টাকনুর নিচে কাপড় পরে। যেই সমস্ত মানুষগুলা টাকনুর নিচে কাপড় পরে রে যুবক, সেই মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবে না, তার দিকে তাকাইবে না, বরং তার জন্য রেখে দিয়েছেন ওয়ালাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। 2 নম্বরে ওয়াল মান্নান, খোটা দেয়। মসজিদে একটা ফ্যান দিয়েছে, বারবার খালি খোটা দেয়, মসজিদে ফ্যান আমি দিছি, কোনো কিছু দিয়ে এরকম খোটা দেয়, এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? প্রতিবেশীর মধ্যে কোনো একটা উপকার করলে আবার এটা কিছুদিন পর খোটা দেয়, এরকম লোক আছে না নাই? যদি এরকম লোক থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বলবে না, তার দিকে তাকাইবে না, তাকে পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, বরং তার জন্য রেখে দিয়েছেন যন্ত্রণাদায়ক শাস্তি। এ মুসলমান ভাই আমার, 3 নম্বরে ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, এমন কিছু সমাজের মধ্যে ব্যবসায়ী রয়েছে যারা মিথ্যা শপথ দিয়ে পণ্য বিক্রি করে, বলে আল্লাহর কসম দিয়া বলি এটা 200 টাকায় কিনছি, তারপরে দেখা যায় এটা কিনছে 100 টাকায়। এরকম কিছু মিথ্যাবাদী কসম দিয়া, মিথ্যা কসম দিয়া পণ্য বিক্রি করে, এরকম ব্যবসায়ী সমাজের মধ্যে আছে না নাই? যদি মিথ্যা শপথ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, ওই লোকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবে না, তার সাথে কথা বলবে না, তাকে পবিত্র করবে না, তার জন্য রেখে দিয়েছেন ওয়ালাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য মুসলমান ভাই আমার, এই দুনিয়া আমরা বেশি দিন থাকতে পারবো না, আমরা এই দুনিয়া থেকে সবাই বিদায় নেব। অতএব আমাদের মধ্যে চাররা পরিমাণ অহংকার রাখা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আজকের এই আলোচনা থেকে আমরা একটাই শিখেছি, অহংকার মুক্ত জীবন গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।